মাছ কোথা থেকে আনলে? বাজার থেকে আনলাম। বাজার থেকে? তুমি খাবে কি মাছ বলো তো? দেখ, ইলিশ মাছ। ইলিশ মাছ তো। তো আজকে করব ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এই যে মাছটাকে আগে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। তো মাছটা আমি এইভাবে কেটে নেব। কটা পিস হয় দেখি। মাথাটা আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আমি কচু শাক দিয়ে করব বলে এই জন্য আমি ছোট ছোট করে টুকরা করে নিলাম। তো এই যে আমার মাছ কাটা হয়ে গেল। এই যে মাছ মাথাটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি, আর এই যে তেল। এবারে আমি মাছে লবণ হলুদ মেখে নেব। সব মশলাগুলো দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। বাটা দিয়েছি আমি সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো রং আনার জন্য। সব মশলাগুলো দিয়ে ভালো করে মাছের গায়ে আমি মেখে, আর দিয়ে দেবো সরষের তেল। ভালো করে এইভাবে মেখে নিলাম। দেখতে দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। দেখ মনে হচ্ছে এখনই খেয়ে নেবো না। তো এইভাবে আমি ভালো করে মেখে নিলাম, মাখা হয়ে গেল। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, বল মনে কি সুন্দর হয়েছে না? দেখে মনে হচ্ছে কি এমনি এমনি খাওয়া যাবে। তো আমি এইভাবে 10-15 মিনিট এইভাবে রেখে দেবো। তো আমি পাত্র নিয়ে নিয়েছি, ইলিশ মাছ ভাপা করবো বলেছিলাম। তো পাত্রের মধ্যে আমি এইভাবে মাছগুলোকে সাজিয়ে নেব। দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি ভাপা। এবার আমি ভাপাতে বসাবো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে আমি দেখব। তো গাইস, আজকে হচ্ছে আমার মা রান্না করেছে কচু শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছ ভাপা করেছে। তো আমি আগে প্রথমে কচু শাকটা খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে মা, কচু শাকটা খেতে খুব সুন্দর হয়েছে। আর একটু খেয়ে দেখি, খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু মাছের ঝোলটা দিয়ে খেয়ে দেখি, মাছটা ঝোলটা। তো আমি এবারটা ভাতটা মেখে নিয়ে মাছটা দিয়ে খাচ্ছি। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে মাছটাও। কচু শাকটাও খুবই সুন্দর হয়েছে, মাছটাও খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে দিও।